হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাতি রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এ দেখো, এত গরমে সবাই আমরা আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি। আর পাপা তো এখানে অলরেডি ঠান্ডা নিয়ে বসে গেছে। আর দেখো, পাপা কি সুন্দর ও খাচ্ছে আর দেখাচ্ছে। আর দুটো পাপাই দেখো, আর ও বলছে যে না, ও এটা খাবে না, এটা খাবে না। আর আমার চকলেটি আইসক্রিম খুব ভালো লাগে। তোমাদের কার কোনটা ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো। এ দেখো, সন্ধ্যার সময় নাড়ু চলে এসেছে। মুন্নি যেহেতু সকালে এসেছিল, ও তো টাইম পায়নি, তো বলতে বলতে চলে গেল। তারপরের দিন আমি জামাইবাবুর বাড়িতে চলে গেলাম। এ দেখো, এখানে জামাইবাবু দেখছি কি সুন্দর সবজি কেটে দিচ্ছে। কত ভালো লাগছে দেখতে। যদি ঘরের ছেলেরাও যদি এতটুকুনো কাজ করে তাও কত ভালো লাগে। আর দেখো, এখানে দিদি হলো অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে। আর এখানে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। আর এইদিকে দেখো, ভাগ্নি হলো মোবাইল দেখে যাচ্ছে। আর আমি ভালো যে না, কিছু আম আছে, ওই আমগুলোকে কেটে নিই, যেহেতু আম খুব পরিমাণে পেকে গেছে। কেননা বেশি পেকে গেলে খেতে খুব একটা ভালো লাগে না। তো সবার জন্য আম কেটে দিচ্ছিলাম। তার মধ্যে দাদা আসছিল ওদিন, তারপরে দিদি আসছিল। আর দেখো, গরমের দিনে তো ডাব খাওয়া খুবই ভালো। কারণ আমি প্রত্যেককে সাজেশন করব যে ডাবের জলটা যাতে অবশ্যই খায়। কেননা এই জলটাতেও অনেকটা আরামদায়ক। আর ডাবের যে শ্বাসটা সেটা তো অমায়িক লাগে। আর কার কেমন লাগে তোমরা সেটা কমেন্টে বলো। আর দেখো, এখানে এখনও রান্না কমপ্লিট হয়নি। এখনো ছোট মাছ রান্না করতেছে। আর মাছের রান্নাটাও কিন্তু খুব টেস্টি হয়েছে। আর বলতে বলতে আমরা খেতে বসে গেলাম। কী কী রান্না হয়েছে সেটা আর বললাম না, কেন অলরেডি অনেক লেটও হয়ে যাচ্ছে। আর দিদি আর দাদা আমরা সবাই একসাথে বেরিয়ে পড়বো, যেহেতু আমরা একই জায়গায় যাব। তো দিদি দাদা ওরা হলো আমাদের ওখানেই যাবে। তো আমিও ওর জন্য ভাবলাম যে না, একসাথে বেরিয়ে যাই, না হলে আবার একা একা যেতে হবে। তো সবাইকে টাটা বাই বাই বলে আমরা রওনা দিয়ে দিলাম। আর কিছুটা রাস্তা আমাদের হেঁটেই যেতে হবে। আর এটা হলো মুরগি লড়াইয়ের মাঠ। আর তোমরা সবাই কমেন্ট করবে শিলিগুড়িতে যারা যারা থাকো, মুরগি লড়াইয়ের মাঠ কোথায় আছে। প্লিজ তোমরা সবাই কমেন্ট করে বলো। যারা শিলিগুড়ি থেকে দেখছো তারা অবশ্যই বলতে পারবে যে মুরগি লড়াইয়ের মাঠ কোথায় আছে। শিলিগুড়ির প্রত্যেকটা জায়গা অবশ্য সবারই চেনা সম্ভব নয়। যেমন আমিও অনেক জায়গা চিনি না, যেমন তোমরাও হয়তোবা অনেকেই চেনো না। তো প্রত্যেকটা জায়গা তো আর ঘুরে দেখা সম্ভব নয়। মানুষের যদি প্রয়োজন থাকে তাহলেই সেটা সে চেনে। আর দেখো, বলতে বলতে চলে আসলাম আমরা পাশে এক বাড়িতে। আর আসার সাথে সাথে আম, লিচু, মিষ্টি কত কিছু দিয়ে দিয়েছে। তো আমরা এটা খাওয়া দাওয়া করে এখানে কিছু সময় গল্প করার পরে আবার চলে গেলাম ছাদে। তো ছাদটা একটু ঘুরেও দেখলাম। আর ও পাশেও দেখিয়ে দিল যে আমাদের বাড়ি কোনটা। বলতে বলতে চলে আসলাম বৌদির ওখানে। তো এখান থেকে আমি একটু বাড়িতে চলে আসলাম, যেহেতু পাশেই আছে বৌদির বাড়ি। এসেই দেখি যে এখানে হিয়ান চলে এসেছে। তার মানে কী করছিস পাপা, আমাকে দে একটু খেতে। ও কিছুতেই দেবে না, ও না না বলছে। আর এখানে দেখো পাপা কি করছে, ও খালি দুষ্টামি করেই যাচ্ছে করেই যাচ্ছে। হিয়ান আসলে ও খুব খুশি হয়, ও তার জন্য আর একটু বেশি করে দুষ্টামি করছে। আর দেখো, আমরা চলে গেলাম সেই দিনই পাশের এক বাড়িতে অনুষ্ঠান ছিল। ভাবছিলাম প্রথমে যাব না, তারপরে ভাবলাম যে না, একটু গিয়ে দেখা করি। তো সাথে বোনও এসেছে, তো বোনের সাথেও একটু দেখা হয়ে গেল। তো অনেক দিন পরে আসলো, তো ভালো হলো, সবার সাথে দেখা হলে ভালোই লাগে। আর ওইখানে এসেছিল একটু দরকারে, চলে গেলাম। তারপরে বৌদির বাড়িতেই আবার দেখো, এখানে হলো গীতা ভাগবত পাঠ হয়েছিল। তো সবাই পূজা টুজা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা এমনি বসেছিলাম। আর দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, তো আমাদের প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো রাতও অনেক হয়ে গেছে। তারপরের দিন তো এত পরিমাণে গরম লেগেছে যে আমরা আইসক্রিম খেলাম। আর আইসক্রিমটা খুব টেস্টিও ছিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।